ডক্টর ইউনূস নিজে যতভাবে সম্ভব এদেশের জনগণকে অপমান করার চেষ্টা করতেছেন। আবার উনি শেষ পর্যন্ত নাটক করে কি আমি পদত্যাগ করুম। উনি যে পদত্যাগ করবে বলছে, এটা কে বলছে? নাহিদ ইসলাম বলে। নাহিদ ইসলাম কে? একটা পলিটিক্যাল পার্টির লিডার। এটা নিয়ে সবগুলি মিডিয়া সমানে নাচতেছে। পরে তো আবার পরিকল্পনা উপদেষ্টা বলছে উনি বলেন নাই। আজকে দেখলাম যে আপনার প্রেস সচিব বলতেছে হ্যাঁ এটা আমরা পত্রিকায় দেখেছি। তো নাহিদ ইসলাম কিগুলো এই সমস্ত নাটক, ওই যে ওনারা একসময় দেওয়াল লিখতো হাসিনারা বলে যে নাটক কম করো প্রিয়। এখন আমারও বলতে ইচ্ছে করে যে নাটক কম করো প্রিয়। এদেশের মানুষ অত সহজে কিছু ভুলে না। মানে পদত্যাগের বিষয়টাকে আপনি নাটক বলছেন? অবশ্যই নাটক, অবশ্যই নাটক। উনি বলে দেখছে কি বলে। উনি আশা করছিল পরের দিন শুক্রবার আছে, শাহবাগের লোকজন চলে আসবে গান গাইতে গাইতে, যে ওনার সাথী। তো কেউ তো গান গাইতে গাইতে আসে নাই, কান্নাকাটিও হয় নাই। ভুল সময়ে ওই যে শীতকালের ওয়াজ গরমকালে করছে। এটা যদি গত অক্টোবরে করতো অনেকেই যাইতো যে না আপনি যায়েন না, আপনি যায়েন না। কে বলছে হাতে পায়ে যেতে আপনি যায়েন না? তার লোকজন তো বলবেই, জীবনেও যাবে না, না খেদাইলে যাবে না। তবে কোথায় ধরে খেদাবে এর জন্য দেখার জন্য ওয়েট করেন। ফ্যাসিস্ট সরকারের সহজ দোসররা এবং বিদেশি মানে শক্তির যারা নাকি এখানে যারা নাকি দোসর আছে, তারা যদি প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে তারা জনগণের সামনে সব সত্য প্রকাশ করে জনগণকে সব আনাবে। এই তো বলছে আওয়ামী লীগ শুনতে শুনতে আমাদের কান পয়সা গেছে ভাই। কিছু বললেই বলে কি ওখানে ওই সময় আপনার একটা ন্যারেটিভ ছিল, এটা কি ট্যাগ করে দেওয়া হতো যে স্বাধীনতার চেতনার বিরোধীরা, জামাত শিবিরের অগ্নি সন্ত্রাসীরা, জামাত শিবিরা তো বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসীরা, আগুন সন্ত্রাসীরা, এইগুলি এই সমস্ত ট্যাগিং শুনতে শুনতে আমাদের কান পয়সা গেছে। এখন তারা ওই ট্যাগিং আবার শুরু করছে যে যাদের কাজ তাদের অপছন্দ হবে তারাই হলো গিয়া পরাজিত শক্তির দোসর, তারাই হলো বিদেশি শক্তির এখানকার চামচা। এই হলো ওনাদের ন্যারেটিভ আর কি। এইটা বলে কি হয় ভাই, আপনি আপনার কাজটা করেন না আর জনগণকে নিয়ে আপনি জনগণকে সব জানাই দেবেন। এখন জানান না কেন? এখনই জানান যে কে পরাজিত শক্তির দোসর বলেন। এই ন্যারেটিভ দিয়ে ওইটার সঙ্গে পার্থক্য হলো আগের ন্যারেটিভ দিয়ে জেলে ঢুকাইতো আর এখন ওইগুলি বইলে ওই ট্যাগ লাগিয়ে নিয়ে মব করে, মব ভায়োলেন্স করে, মব লিঞ্চিং করে। ডিফারেন্স হলো এইটুক, আর কোনো ডিফারেন্স নাই। আগে কয়েকদিন জেলে থাকলেও জানের ভয় ছিল না, এখন জানের ভয় আছে। এগুলি বলে ভাই লাভ নেই। আপনি বলেন না, আপনি বলতে না করছে কারা? আপনাকে এটা লুকিয়ে রাখতে কে বলছে বলেন?